শাপলা আমাদের জাতীয় ফুল হলেও দিনে দিনে কমছে শাপলার দেখা। একসময় গ্রাম বাংলার বিল জুড়ে সৌন্দর্য ছড়ানো আমাদের জাতীয় ফুল এখন বিলুপ্তির পথে। শাপলার আরেকটি জাত লাল শাপলা বা রক্তকমল, যা খুব কম চোখে পড়ে এখন। নেত্রকোনা জেলার বেশ কিছু স্থানে রয়েছে লাল শাপলা বিল। এসব বিলের বেশিরভাগই নিচু ফসলি জমি। বর্ষাকালে এসব জমি পানির নিচে তলিয়ে যায়। তখন বিলে প্রাকৃতিকভাবে শোভা ছড়ায় অসংখ্য লাল শাপলা ও পদ্ম ফুল। আর এই অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থী ও পর্যটকরা। ফেসবুকে অনেক দেখা হয়, অনেকেই আসছে, ছবি ছাড়ছে, তো অনেক ফ্রেন্ডসদের ছবি দেখে হুট করেই প্ল্যান হলো চলে আসি। তো আসলাম। এখন আরেকটু ভোরে আসলে ভালো হতো, যেহেতু প্ল্যান ছিল না, সেক্ষেত্রে একটু দেরি হয়ে গেছে। তবুও ভালো লাগছে, কিন্তু ফুল আসলে এত ছেঁড়া, মানে একটু নষ্ট নষ্ট হয়ে আছে, এগুলো দেখে একটু খারাপ লাগছে। কারণ অনেকেই দেখে আমি এতগুলো করে ছিঁড়ে নিয়ে যাই। একটু কম নিলে ভালো হতো, এক দুইটা ছিঁড়ে নিয়ে যাক, কিন্তু এতগুলো ছিঁড়লে আসলে প্রকৃতির জিনিসটা নষ্ট হচ্ছে না। গত কয়েকদিন ধরেই যে ফেসবুকে বা নিউজ ফিডে আমরা বারবার পাইতেছিলাম যে এই বিলের ব্যাপারে বা এই যে শাপলা বিলের ব্যাপারে, তো আমরা ইচ্ছা ছিল আসার। তো আমরা এক্স্যাক্টলি জানতাম না যে একদম ভোরবেলা যে সুন্দর করে ফুটে। তো আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো আয়সা ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। নেত্রকোনা সদর উপজেলার কালিয়াকাড়া গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামের ঘোড়াদিঘি বিলে এখন শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন লাল শাপলা। বিলে এখন দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে সব সময়। জায়গায় 3 মাস ধরেন পানি থাকে, এই 3 মাসে আমরা ছবি তুলে দিই, আর ওনারা ছবি তুলে দিয়ে আমরা আনন্দিত হই। বিভিন্ন জায়গা থেকে লোক আসে বিলে, শাপলা বিলের লোক আসলে আমরা নৌকালে থাকলে মনে করেন যে মানুষ আর নৌকায় উঠলে মনে করেন যে ঘোরাফেরা করে, ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তারা চাহিদা মেটায় নৌকাতে ঘুরায়। প্রাকৃতিক জলাভূমির বুক জুড়ে ফুটে আছে দৃষ্টিনন্দন লাল শাপলা। এই সৌন্দর্য আরো কাছ থেকে উপভোগ করতে শাপলা বিলের বুক চিরে ছোট ডিঙি নৌকায় করে দর্শনার্থীরা ঘুরে বেড়ান মনের আনন্দে। খুব ভোর না হলেও সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে বিলে। শুধু নেত্রকোনা নয়, আশেপাশের জেলা থেকেও দর্শনার্থীরা আসেন এই লাল শাপলা বিলে। এসব বিলের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, নিত্যদিনে সেই কাজের ফাঁকে সবাই চায় একটি প্রকৃতির কাছে মিলে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমি মনে করি এই পদ্ম বিল বা শাপলা বিলগুলো একটি খুব সুন্দর একটি উদাহরণ হবে এবং মানুষের একটি ভালো একটি ঠিকানা হবে, যেন তারা তাদের একান্ত সময়গুলো বা অবসর সময়গুলোতে যেন প্রকৃতির কাছাকাছি আসতে পারে। তো একটি অঞ্চলে যদি কোনো পর্যটন গুরুত্ব বাড়াতে হয়, সেটার সাথে অবকাঠামো, নিরাপত্তা এবং সার্বিক সরকারি বেসরকারি সকল পৃষ্ঠপোষকতারই প্রয়োজন হয়। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।